হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস স্পাইটসের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি আমাদের আরবান হিট আইল্যান্ড নিয়ে। দেখো, টপিকটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট। যদি আমরা রিসেন্ট কোশ্চেন দেখি, রিসেন্ট কোশ্চেন মানে 2025-এর আমাদের ইউপিএসসি পেপার যদি দেখি আমরা, সেখানে দেখতে পাবো আমাদের এখানে কোশ্চেন এসছে, সেটা হচ্ছে গিয়ে কি না, ওয়ার্ল্ড ব্যাংক ওয়ান্ট দ্যাট ইন্ডিয়া কুড বিকাম ওয়ান অফ দ্য ফার্স্ট প্লেসেস হোয়াট ওয়েট বাল্ব টেম্পারেচার্স রুটিনলি এক্সিড 35 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, এই ওয়েট বাল্ব টেম্পারেচার এটা কিন্তু আমাদের দা হিন্দু নিউজ পেপারে আমাদের সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইমটাতে কিন্তু আমাদের নিউজ পেপারে কিন্তু ছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু ইউপিএসসি, এবং এটা কিন্তু দা হিন্দুরই একটা ছোট্ট একটা পার্টি ছিল। এখানে যেমন দেখতে পাচ্ছ এইরকম যে টেক্সট এন্ড কনটেক্সটে এরকম পেজেই ছিল যে ওয়েট বাল্ব টেম্পারেচার, হোয়াট ইজ ওয়েট বাল্ব টেম্পারেচার, তোমরা এটা দেখতে পারো, হোয়াট ইজ ওয়েট বাল্ব টেম্পারেচার এরকম করে একটা আর্টিকেলস ছিল। সেখান থেকে একটা কোশ্চেন পিক আপ হয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে কি কতটা ইম্পর্টেন্স আমাদের প্রিলিমসের জন্য এই টপিক। তোমাকে এখান থেকে দেখিয়ে দেবো এই টপিকে তোমাদেরকে যে কি কি টপিকসগুলো বা টপিকস বলছি, কি কি লাইন্সগুলো, কোন কোন পয়েন্টগুলো কিন্তু আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো কনটেক্সট কি না, কনটেক্সট হচ্ছে কি এটাই না, এই রিসেন্ট টাইমসে আমাদের দিল্লিতে কিন্তু আমাদের যে হিট ওয়েভস চলছে, হিট ওয়েভস, এই হিট ওয়েভস নিয়ে কিন্তু আমরা আগেও আর্টিকেল দিয়েছি। এই হিট ওয়েভ কিন্তু এখন যে কারেন্ট সিনারিও সেটা কিন্তু এক্সিড হয়ে গেছে, এবং সেটি পৌঁছে গেছে মোর দেন 42 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু পৌঁছে গেছে আমাদের দিল্লিতে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিছু সায়েন্টিস্ট বা কিছু এনভায়রনমেন্টালিস্ট কিছু দাবি করছেন যে হ্যাঁ, এই যে আমাদের হিট ওয়েভস যেটা চলছে দিল্লিতে, সেখান থেকে যে ক্রাইসিস হতে পারে, ক্রাইসিস মানে হচ্ছে গিয়ে কি না হিট ক্রাইসিস। হিট ক্রাইসিস এই ওয়ার্ডটি একটা খুবই ইম্পর্টেন্ট টার্মিনোলজি, যেটা আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, প্লাস অ্যাজ ওয়েল এস মেন্সের জন্য। মেন্সে এটাকে খুবই একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, তোমরা এটাকে অ্যাজ এ ভ্যালু এডিশন তোমরা অ্যাড করতে পারো। এই হিট ক্রাইসিসের জন্য কি হয়েছে আমাদের জন্য, যে আরবান যে হিট আইল্যান্ড যেটা সৃষ্টি হয়েছে হিট আইল্যান্ড জন্য, সেখান থেকে যে ওয়ার্ক ফ্লো বা ইকোনমি যে ডিস্টার্ব হচ্ছে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো চলো শুরু করা যাক। এখান থেকে কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট মেজার্স দেখে নেবো। তো প্রথমেই পয়েন্ট আছে কিনা, হোয়াই দিল্লি ইজ রিটেনিং হিট, কেন দিল্লি কেন এত বারবার কেন হিট অ্যাবজর্ব কেন করছে। তো প্রথম পয়েন্টই দেখো, দেখো ইউপিএসসি কিন্তু কখনোই ডাইরেক্ট তোমাকে কোয়েশ্চেন দেবে না। ও কিন্তু দিয়ে দেবে কি অপশানে, কি কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম করে 5টা তোমাকে অপশন দিয়ে দিল বা আইটেম দিয়ে দিল। তখন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল রিটেনিং দ্য হিট ইন আরবান এরিয়া। তো এখানে কি কি দিয়ে দিল, যেমন ম্যাটেরিয়াল দিয়ে দিল। ম্যাটেরিয়াল মানে কি, যেমন হচ্ছে গিয়ে কি সিমেন্ট, বিটুমেন, এই সব হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি আছে, কি ন্যারো প্যাসেজ। দিল্লিতে যারা, যেসব স্টুডেন্ট কোনোদিন যারা দিল্লিতে থেকেছো বা জানতে পারবে, দিল্লিতে এক একটা ফ্ল্যাট, এরকম একটা ফ্ল্যাট, এরকম একটা ফ্ল্যাট, এই দুটো ফ্ল্যাটের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, এরকম প্রচুর ফ্ল্যাট আছে। তো কি হয়, এরকম ন্যারো প্যাসেজ হয়ে যাচ্ছে, এবং সেই প্যাসেজে এরকম গ্যাপ না থাকার জন্য কি এয়ার পাস হতে পারছে না। সেখান থেকে কি হচ্ছে, কি মাটি থেকে যখন হিট রিলিজ হচ্ছে, সেই সেই হিট কিন্তু জলদি কিন্তু ডেসিপেট হতে পারছে না। ভেহিকুলার কন্ট্রিবিউশন মানে কি না, আমাদের দিল্লির উপর থেকে NH-48 গেছে। NH-48 কাকে কাকে কানেক্ট করছে না, এটি কানেক্ট করছে কি দিল্লি টু চেন্নাই, দিল্লি টু চেন্নাই, এই দুটোকে কানেক্ট করছে আমাদের NH-48, এবং সেটার জন্য ট্রাফিক বাড়ছে NH-48-এর জন্য। সেই NH-48 জন্য NOx, SOx, এসব মেটেরিয়াল কিন্তু বাড়ছে, বা CO2, যেগুলো হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য রেসপন্সিবল ডাইরেক্ট। এটা হয়ে গেল অ্যানথ্রোপোজেনিক হিট। অ্যানথ্রোপোজেনিক হিট মানে হচ্ছে কি না, আমরা এই যে এসি চালাচ্ছি, বা আমরা কি করছি যে বার্নিং করছি আমরা, তারপরে কখনো কখনো ফায়ার লেগে যাচ্ছে, বিল্ডিং ফায়ার্স। তবে এই সবের জন্য কিন্তু রেসপন্সিবল হতে হবে। তো এতগুলো এরকম অপশন দিয়ে দিল তোমাকে, এরপরে বলছে কোনগুলো রেসপন্সিবল বলো যে আরবান হিট আইল্যান্ড ক্রিয়েট করার জন্য। তো তোমাদের ক্ষেত্রে সেই জন্যই বলেছি এইসব একটা একটা সিম্পল কনসেপ্ট কিন্তু তোমাদের মাথায় জেনে রাখা খুব জরুরি।
ইম্প্যাক্ট কী কী আসছে, ইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি, লস অফ ন্যাচারাল কুলিং সেটা নষ্ট হচ্ছে। এখানটা খুবই একটা ভালো ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আছে, সেটা হচ্ছে কি এভাপোট্রান্সপিরেশন। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। ইকোনমিক প্রোডাক্টিভিটি, আমাদের এখান থেকে প্রোডাক্টিভিটিতে অ্যাড করা হয়েছে বা একটা কী বলবো ফোরকাস্ট করা হয়েছে যে আমাদের যে হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, আরবান হিট আইল্যান্ড, এটা হিট আইল্যান্ড তৈরি করার জন্য আমাদের $100 বিলিয়ন, $100 বিলিয়ন, $100 বিলিয়ন কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু লস হচ্ছে। আমার ইন্ডিয়া লসেস ফর $100 বিলিয়ন অ্যানুয়ালি ডিউ টু হিট রিলেটেড প্রোডাক্টিভিটি। এটা হলো সেকেন্ড পয়েন্ট। এনার্জি বাড়েন, যত হিট বাড়ছে তত আমাদের কি চলছে, এসি চলছে, কুলার চলছে, ফ্যান চলছে। তো এইসব যখন জিনিস যখন চলছে তখন আমাদের কি হচ্ছে না, অটোমেটিক্যালি এনার্জি কনজামশন বাড়ছে। এবং এনার্জি কনজামশন যখনই বাড়ছে তখন এই সেই লোড কোথায় পড়ছে না, আমাদের ডাইরেক্ট পাওয়ার প্ল্যান্টে। পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টে যখন ডাইরেক্ট বাড়ছে তখন পাওয়ার প্ল্যান্ট কী করতে চাইছে, মোর কোল বার্নিং, এটাকে মিট আপ করার জন্য। এবং যখনই মোর কোল বার্নিং হচ্ছে সেখান থেকে কিন্তু কী বেরোচ্ছে, NOx, SOx, CO2, এইসব গ্লোবাল হিট ওয়ার্মিংয়ের জন্য পোটেন্সিয়ালের জন্য যেসব রেসপন্সিবল গ্যাস সেগুলো বেরোচ্ছে। তো এইগুলো আমাদের একটা চেন রিয়াকশন। মেন্সে যদি এরকম কোনো কোশ্চেন আসে তো তোমরা সেখান থেকে কিন্তু এরকম কিন্তু কোশ্চেনে অ্যান্সারে কিন্তু এরকম তোমরা চেন রিয়াকশনটা দেখাতে পারো। এগুলো খুবই ভালো ইম্প্যাক্ট পড়ে এগুলো। তো এখানে দেওয়া হয়েছে কি না, প্রপোজড স্ট্রাকচারাল প্ল্যানিং অ্যান্ড মেজার্স কী কী দেওয়া হয়েছে না, আরবান ডিজাইন, প্ল্যানিং, আরবান স্ট্রাকচার, ব্লু গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, ভেন্টিলেশন করিডোরস, সোশ্যাল প্রোটেকশন। এখান থেকে তোমাদের একটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি, যেখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন কিন্তু জিওগ্রাফিতে অলমোস্ট এভরি ইয়ার কিন্তু দেয়, সেটা হচ্ছে গিয়ে কি না, হিট বাজেট। আমাদের যে জিওগ্রাফিতে আছে হিট বাজেট, সেখান থেকে এখানে একটা কিওয়ার্ডস আছে কি না, পজিটিভ ফিডব্যাক লুপ, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। এটা তোমাদের কনসেপ্টটা বলে দিচ্ছি কি, কনসেপ্টটা কি, পজিটিভ ফিডব্যাক লুপ হয় আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক লুপ হয় একটা। না আমাদের যখন গ্লোবাল টেম্পারেচার বাড়ছে, এখানে দেখো লেখা আছে না, অ্যাজ এ গ্লোবাল টেম্পারেচার রাইজ গ্লেশিয়ার্স অ্যান্ড পোলার আইস মেল্ট রিডিউসিং দ্য আর্থ রিফ্লেক্টিভিটি। যখনই গ্লোবাল টেম্পারেচার বাড়ছে, সেই গ্লোবাল টেম্পারেচার বাড়ার জন্য কি হচ্ছে না, আইস যেটা আছে সেটা হচ্ছে কি মেল্ট ডাউন হচ্ছে, মেল্ট ডাউন। সেই মেল্ট ডাউনের জন্য কি হচ্ছে, আমাদের যে অ্যালবেডো এফেক্ট মানে হচ্ছে গিয়ে কি, ধরো এটা একটা আইসের একটা শিট, এখান থেকে এটা সূর্য আছে, সূর্য এখান থেকে রোশনি দিচ্ছে, কিরণ দিচ্ছে, এখান থেকে আসছে, এবং সেই মেল্ট হওয়ার জন্য কি হচ্ছে গিয়ে কি, এই রোশনি কিন্তু এখানে যেমন যদি বরফ থাকতো আগে এটা ঠিকরে বেরিয়ে যেত, কিন্তু সেই বরফ থেকে যখন জল হয়ে যাচ্ছে এটা কিন্তু বেরোতে পারছে না, এবং সেই হিটটা কিন্তু এই জলের মধ্যেই রয়ে যাচ্ছে। এবং সেই জলের মধ্যে যখন রয়েছে তখন আমাদের মধ্যে যে বুঝতে পারো যে এখানে একটা গেল নর্থ পোল, একটা গেল সাউথ পোল, সেই জল কিন্তু আমাদের ইকুয়েটরের দিকে আসছে, যেটাকে আমাদের বেল্ট বলি, আটলান্টিক আটলান্টিক বেল্ট, যেটা আমাদের কনভেয়ার বেল্ট থ্রু যেটা আসে জল, যে ঠান্ডা জল এইদিকে আসে আর গরম জল উপর দিকে যায়। সেই কারণে কি হচ্ছে না, ধীরে ধীরে জলস্তর বাড়ছে, জলস্তর কিন্তু এখান থেকে বাড়ছে, এবং জলে যেহেতু হিট বাড়ছে, সেই জলের হিটের জন্য যে আমাদের যে ওয়ার্ম ওশিয়ানিক কারেন্ট, সেটারও কিন্তু পরিমাণ বাড়ছে, এবং সেই ওয়ার্ম ওশিয়ানিক কারেন্ট বাড়ার জন্য কি হচ্ছে গিয়ে না, আমাদের টোটালি যে গ্লোবাল ওশিয়ানিক হিট ব্যালেন্স সেটাও কিন্তু ডিস্টার্ব হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে না পজিটিভ ফিডব্যাক লুপ। তো এক্সাম্পল দেখিয়ে দিই, এটাকে মুছে নিই, ক্লিয়ার করে নিই। একটা কি না হাই অ্যালবেডো, একটা আছে লো অ্যালবেডো। দেখো অ্যালবেডো কি তোমাদেরকে বললাম যে যেখান থেকে সূর্যকিরণ যখন আমাদের সূর্যের রশ্মি যখন ঠিকরে বেরিয়ে যায় সেটাকে বলে অ্যালবেডো। একদম পাতি বাংলা ভাষায় যদি বলি, যদি অ্যালবেডোর পরিমাণ যদি বেশি হয়, অ্যালবেডো পরিমাণ যদি বেশি হয়, রেটটা যদি বেশি হয়, তাহলে কিন্তু সেটা গ্লোবাল কুলিংয়ে হেল্প করে। অ্যালবেডোর রেট যদি কম হয় তাহলে সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কাজ করে। হাই অ্যালবেডো কী কী আছে না, স্নো অ্যান্ড আইস রিফ্লেক্ট 80 to 90% অফ সানলাইট। লো অ্যালবেডো কি, ওয়াটার অ্যান্ড ফরেস্ট অ্যাবজর্ব মোস্ট সানলাইট রিফ্লেক্টিং অনলি 10 to 20%। অ্যালবেডো অফ ডিফারেন্ট আর্থ সারফেসেস দেখে নিই, ফ্রেশ স্নোয়ের অ্যালবেডো সব থেকে বেশি। তারপরে আছে থিক ক্লাউডস, এখান থেকে একটা কোশ্চেন এসেছিল যে হাই ক্লাউড আর লো ক্লাউড জিওগ্রাফিতে।
এগুলো সব ইন্টারকানেক্টেড কনসেপ্ট। এইখান থেকে তুমি ডাইরেক্ট কোয়েশ্চেন পাবে না তোমরা। কিন্তু হ্যাঁ, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, যেরকমই কোয়েশ্চেন দিক না কেন তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। তো তোমাদেরকে বলে দিলাম যে এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল হাই ক্লাউড, লো ক্লাউড নিয়ে। তারপরে আছে কি ডেজার্ট স্যান্ডস, তারপরে আছে গ্রাস, ফরেস্ট, অ্যাসফাল্ট। অ্যাসফাল্ট নিয়েও ইউপিএসসি 2021 একটা কোয়েশ্চেন দিয়েছিল। তো এইগুলো আমাদের আজকে টপিক। এখানে একটা স্যাম্পল একটা এমসিকিউ দেওয়া আছে। আর এই টপিক তোমরা যদি বাংলায় পড়তে চাও, সেম কনটেন্ট তোমরা কিন্তু বাংলাতে পেয়ে যাবে। সেম কনটেন্ট। তো যেসব স্টুডেন্ট যারা বাংলায় পড়তে চাইছো তোমরা প্লিজ রাইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বাংলায় কনটেন্ট ডাউনলোড করে নিতে পারবে। আর এই এমসিকিউটা অ্যাটেম্প্ট করো তোমরা। আর এমসিকিউ অ্যাটেম্প্ট করে তোমার অ্যান্সার তোমরা জানাও। আর এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশন তোমরা পড়ে নিতে পারবে। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে পিওয়াইকিউতে ওয়েট ডেভেলপ টেম্পারেচার নিয়ে। এই কোয়েশ্চেন তোমরা হয়তো জানোনি বা পড়োনি ওয়েট ডেভেলপ টেম্পারেচার কি। সেখান থেকে তোমরা এটাকে কিভাবে অ্যান্সার করবে। এরকম অজানা যারা পড়েছিল তারা তো ঠিক আছে, কিন্তু যারা না পড়ে থাকে তারা কি অ্যান্সার করতে পারেনি? না, সেরকম কোনো ব্যাপার না। তোমরা অ্যান্সার করতে পারবে না জানো কোয়েশ্চেন, কিন্তু সেটার জন্য তোমাদের প্রপার টেকনিক থাকা দরকার। সেই যদি প্রপার টেকনিক জানতে চাও প্লিজ কমেন্ট করে জানাও যে কিভাবে আমরা এরকম কোয়েশ্চেন, আননোন কোয়েশ্চেন আমরা সলভ করতে পারি। এমনটা বলবো না যে সব কোয়েশ্চেনই যে 100 কে 100 যদি আননোন কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা এতটা পরিমাণে আমরা এক্সটেন্সিভ রিসার্চ করা আছে, সেখান থেকে আমরা এটুকু বলতে পারি যে 80% আমাদের যে কোয়েশ্চেন যদি আসে সেগুলো আমরা কিন্তু ঠিক করতে পারি। আমাদের যে টেমপ্লেট আছে যে আমরা যেটা জানি এটা হচ্ছে সেই রেশিও 70 to 80%। তো তোমরা যদি টেকনিক জানতে চাও তোমরা প্লিজ কমেন্টে জানাও যে কিভাবে হয় এই জিনিসগুলো। আর এটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্টে জানাও এই পিওয়াইকিউ এর অ্যান্সার কি এটার। আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু জানিও, সেটাও কমেন্টে জানিও। কমেন্ট করো যে এটা কিভাবে হয় আমরা বুঝতে পারছি না, আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এইগুলো আমাদের আজকে প্রিলিমস এর প্রথম কনটেন্ট। আরও 3টি কনটেন্ট আছে, আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। আর এই কনটেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। থ্যাংক ইউ সো মাচ।